খাকি পোশাক পরে ব্রিটিশদের হয়ে কাজ করেছে, তারাই স্বাধীন ভারতের পুলিশ হয়েছে, তাই তো? যদি ভুল বলি তখন সেখানে সংশোধন করবে। তফাৎ যেটাতে হয়েছে সেটা হলো 47 সালের 14ই আগস্ট পর্যন্ত মানুষের রাইট টু প্রোটেস্টের অধিকারটা ছিল। 16ই আগস্ট থেকে মানুষ সেই রাইট টু প্রোটেস্টের অধিকারটাকে ভোগ করেছে। পশ্চিমবঙ্গে বিগত 15 বছর ধরে সাধারণ মানুষ বাদ দিন, কর্মচারীদেরও নিজেদের অভাব অভিযোগ নির্বিঘ্নে বলার মতো কোনো পরিকাঠামো ছিল না, বলতে পারেননি তারা। আমরা এই জায়গাটাকে বলেছিলাম যে আমরা কর্মচারী, আমাদের অভাব অভিযোগ শুধু নয়, এই যে সরকারটা চলে সেই সরকারটা তো আমাদের উপর ভর করে চলে। একটা কেন্দ্রকে যদি হেঁটে যেতে দেখেন, দেখবেন অদ্ভুত একটা ছন্দের মধ্যে দিয়ে তার প্রত্যেকটা পা নড়াচড়া করছে, কতগুলো পা আছে আপনি গুনতে পারেন না। আমরা বিগত 15 বছর ধরে দেখেছি যে পশ্চিমবঙ্গ নামক একটা শরীর, তার মাথাও একটাই, তার শরীরও একটা, তার পাও একজন, আর তার হাতও একজন, আর তার পিছনে অসংখ্য আলাপন বন্দ্যোপাধ্যায়দের মতো মানুষ, যারা পিছন থেকে সেই বডিটাকে, ম্যাটটাকে তুলে বসে আছে। ম্যাট মানে মূর্তির ভিতরের যে পরের কাঠামোটা হয়। আমরা সেই জায়গাটাকে আঘাত করতে চেয়েছি। আপনাদের সকলের সহযোগিতা, এখানে আমাদের কৃতিত্ব কিচ্ছু নেই ভাই, বিশ্বাস করুন। মানে আমাকে যদি বলেন আমার যদি ভিতরটা দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে এক বিন্দু কৃতিত্বও কিন্তু নাই, মানে হয়নি, নিইনি, অনুভূতিও নেই। বরং এটা দায়িত্ব নিয়ে বলছি যে গতকালের ওই রকম ঐতিহাসিক প্রায় বাস্তিল দুর্গের পতনের পরে যেভাবে ভেঙে চুরে পড়তে পড়তে দেখেছেন অহংকারের ফাসাদটাকে, আপনাদের যে আনন্দ হয়েছে আমাকে সেই আনন্দ টাচই করে। আমি পুরো নির্লিপ্ত ছিলাম, মানে কোনো অনুভূতি হয়নি। অথচ এই দিনটাকে দেখার জন্য কিন্তু বিগত 3 বছর ধরে আমার সাধনা ছিল এটাই, আমাদের সাধনা ছিল এটাই। আমরা অন্য কোনো কিছু যাপন করি না। আমি যদি ব্যক্তিগত কথা বলি, 2 বার করে পাহাড়ে যেতে না পারলে আমি মাউন্টেনিয়ারিং করি, ট্রেকিং করি। যেতে না পারলে না মনে হচ্ছে যে জীবনের কিছু অসম্পূর্ণ থেকে গেল বোধহয়। বিগত 3 বছর ধরে পাহাড়ের মুখ পর্যন্ত দর্শন করি, কারণ লক্ষ্যটাকে স্থির করেছিলাম। আজকে আপনাদের এখানে এসেছি, বাস্তবিক বলছি, আমি কিছু শোনাতে আসিনি, আমি আপনাদের কাছ থেকে শুনতে এসেছি। আমরা সরকার নই, প্রথম কথাটা বলি। সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু সরকার নয়। সংগ্রামী যৌথ মঞ্চ বিশ্বাস করে যে পশ্চিমবঙ্গের বুকে একটা নাগরিক কণ্ঠস্বর থাকবে, যে কণ্ঠস্বরের মুখে কোনো দলীয় রাজনীতিক নিকোপ্লাস্ট লাগানো থাকবে না। সেই কণ্ঠস্বরের প্রথম কাজ হচ্ছে স্থায়ী অস্থায়ী কর্মচারীদের স্বার্থগুলোকে এক এক করে সুরক্ষিত করা। কোনো রাজনীতির কাছে তার মেরুদণ্ডটাকে বিক্রি করে দেওয়া নয়। কিন্তু কোন রাজনৈতিক সিস্টেম যদি এই রাজ্যটাকে সঠিকভাবে চালাতে চায়, আমরা সেই সিস্টেমটাকে শক্তিশালী করার কাজ করব। কিন্তু যেদিন দেখব সেই সিস্টেমটা মানুষের বিপক্ষে কাজ করছে, প্রথম যে প্রতিবাদটা আসবে সেটা এখান থেকেই আসবে, এটা কথা দিয়ে যাচ্ছি। এবং তার সম্মুখীন আপনাদেরকে হতে হবে। যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে রূপান্তরগুলো ঘটে, 11 সালেও দেখেছিলাম যেটা লাল ছিল সেটা রাতারাতি তিরঙ্গা হয়ে গেছিল। আজকেও আস্তে আস্তে দেখছিলাম যে জায়গায় জায়গায় সেই তিরঙ্গাগুলো আবার গেরুয়া হয়ে গেছে। মানে এত কম খরচে ট্রান্সফরমেশন বোধহয় পশ্চিমবঙ্গেই সম্ভব। এরপরেও যদি আমরা বলি যে আমরা খুব সচেতন মানুষ, আমার মনে হয় নিজেদেরকে ধিক্কার দেওয়া প্রয়োজন। কর্মচারী সে 60 বছর পর্যন্ত চাকরি করবে, তার অবস্থানটা কি? তার প্রাথমিক দায়বদ্ধতা হচ্ছে এই রাজ্যের মানুষের কাছে, এছাড়া তার কোনো কিছু দায়বদ্ধতা নেই। কারণ আমার মাথার উপরে যাদেরকে জনগণ বসিয়েছে তাদেরও তো প্রাথমিক দায়বদ্ধতা মানুষেরই কল্যাণ করা। তাহলে তাঁরও যদি প্রাথমিক দায়বদ্ধতা মানুষের কল্যাণ করা হয় এবং আমারও যদি প্রাথমিক দায়বদ্ধতা মানুষের কল্যাণ করা হয়ে থাকে, তাহলে তার সাথে তো আমার সংঘাতের কোনো সম্পর্ক নেই, বরং তার সাথে তো একটা সাযুজ্যপূর্ণ সম্পর্ক থাকবে, একটা হারমোনি থাকবে, ডিসহারমোনি নয়, যেটা হয়ে এসেছিল। আমরা বিশ্বাস করি যে তুমি বায়োমেট্রিক বসাও, যাই বসাও, করো, কোনো অসুবিধা নেই। আমার যেটুকু কাজ সেটুকু আমি করব। আমার সময় শেষ হবে, আমার কম্পিউটারের শাটডাউন হবে, কিন্তু সেই কাজটার বিনিময়ে আমি আমার সঠিক পারিশ্রমিকটুকু পাবো। সেই সঠিক বলতে কি বোঝায়? সেই সঠিকের কথা বললে যারা বলেন
যে যাদের দিল্লির মতো করে বেতন চাই তাদের দিল্লিতে যেতে হবে। আমরা সেদিন বলেছিলাম 2023 সালের কথা, যে আমরা দিল্লি যাব না, তাদেরকে নির্বাসিত করব বঙ্গোপসাগর আর দিল্লিকে এখানে নিয়ে আসবো দরকার হলে। আজকে সেই দিনটাকে আমরা করে দেখিয়েছি, আপনারা হয়তো সেই দিন শুনেছেন। আজকে আপনারা বলুন যে বিগত 15 বছর ধরে আপনাদের যে কণ্ঠস্বরগুলো রোধ হয়েছিল, আপনারা কিভাবে চাইছেন কর্মচারীদের আগামীর যে পথ চলা, আগামীর যে সংগঠন সেটা কিরকম হবে। এর আগেও যারা ছিলেন তারাও ভয় ডর দেখিয়ে, ট্রান্সফারের ভয় দেখিয়ে কর্মচারীদেরকে মানে নিজেদের কাবেজে করে রাখার চেষ্টা করেছিলেন। বিগত 3 বছর ধরে একটা ইনস্ট্যান্সও দেখাতে পারবেন না যে আমরা কোনোদিন বলেছি, কারণ আমরা বিশ্বাস করি না যে এই লোকটা বিরোধিতা করছে মানে তাকে আমাকে ট্রান্সফার করতে হবে। বরং আমরা বিশ্বাস করি যে ওই মানুষটা বিরোধিতা করছে মানে আমার কোথাও নিশ্চয়ই ফল্ট হয়েছে, যে ফল্টটাকে উনি সমালোচনা করতে সুযোগ পাচ্ছে। হ্যাঁ, অনেক সমালোচক থাকে যারা অহেতুক সমালোচনা করেন, বিগত 3 বছর ধরে আমরা সেটা দেখেছি। মামলাকারী সংগঠন যারা ডিএ মামলাতে ছিল তারাই অহেতুক সমালোচনা করেছেন, এবং পরে যখন তথ্য তল্লাশ করে দেখেছি যে মিনার্ভা থিয়েটারে তারা ব্রাত্য বসুর সাথে মিটিং করে সেটিং করে আমাদের বিরোধিতা করেছে। আমরা না ঢুকলে এই ডিএ মামলা নড়তো না, এবং গোপাল সুব্রমণিয়ামকে এই মামলাতে যুক্ত না করলে এই মামলা আমরা জিততাম না। আমরা এখনো বলছি, এই যে ভুল হিসেব করে পাঠানো হয়েছে, হিন্দু মানবতারা কমিটি আমাদের কাছে সঠিক হিসেবটা বুঝতে চেয়েছে। আমরা এখনো পাঠাতে পারিনি, কারণ গোপাল সুব্রমণিয়াম স্যার আজকে 5 দিন ধরে ওনার কাছে পড়ে আছে সমস্ত কাগজপত্রগুলো। আজকে রেডি করে পাঠালে এরপরে এখানে হাইকোর্টে দৌড়াবো, সেখানে গিয়ে নোটারি হবে, তারপর পাঠানো হবে। কালকে শুনানি হবে না যদিও। লড়াইটা কিন্তু আমরা করে গেছি, আপনাদের সঙ্গ ছিল বলে। আমরা চাই সঙ্গ থাকুক। একজন কর্মচারী দায়বদ্ধতা তার নিজের পেশার প্রতি, এই রাজ্যের মানুষের প্রতি। আমরা যে জায়গাটাতে রাজ্যটাকে দেখতে চাই, এই রাজ্যটাতে একটা দুর্নীতিমুক্ত একটা সরকারি কাঠামো থাকুক। ভবিষ্যতে যেন কেউ বলতে না পারে যে এই যে কাটমানির সিন্ডিকেট চলছে, সরকারি কর্মচারীরাও তো তার অংশ। ধরুন এই ফ্লোরেও যদি একজন দুর্নীতির সাথে যুক্ত হয়, আমরা এখানে যারা আছি তাদের সবার গায়ে সেই দুর্গন্ধটা লাগে। তার বিনিময়ে আমরা কি চাই? আমরা চাই আমাদের সঠিক পারিশ্রমিক, এর বেশি কিছু চাহিদা নেই। আর সুষ্ঠু বদলি নীতি, আমরা জানবো যে আমাকে কিভাবে বদলি করা হবে। এই মানুষটার আমি প্রিয় বলে আমাকে কাছে জায়গায় পোস্টিং দেওয়া হবে, আর আমি ওর অপ্রিয় বলে আমাকে দূরে পাঠানো হবে, আর সেই ভয়ে আমাকে ভীত সন্ত্রস্ত হয়ে থেকে পরে কাজ করতে হবে, এটাতে বিশ্বাস করি না।